আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় মোটামুটি আমারও দিনকাল ভালো যাচ্ছে। বাইরে কিছু কিনে খাওয়াচ্ছে, ঘরে বসে কিছু বানিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আজকে আমি সবজি পাকোড়া বানাবো, তো দেখতে থাকুন সবাই। আমাদের মেয়েদের জীবন এমন কেন? সব দুঃখ কষ্ট কি মেয়েদেরই প্রাপ্য? দেশের যে অবস্থা, এ ওর সাথে পরকীয়া করতেছে, এ ওর সাথে পরকীয়া করতেছে, মানে ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে। আসলে এদেরকে ছেলে মেয়ে বললে ভুল হবে। বৃদ্ধ জামাতের আমির হতে শুরু করে জানো তা সবাই দেখি একই পথে হাঁটতেছে। তাহলে কি পৃথিবী অতি শীঘ্রই ধ্বংসের মুখে? ইদানিং এসব খবর শুনতে দেখতে আর আমার সাথে যেগুলো পর দিনের পর দিন ঘটতেছে, এগুলোর পর আমি আর বাঁচতে চাইছি না। আমার শারীরিক মানসিক অবস্থা কিন্তু একেবারেই ভালো না। আপনাদের সবার কাছে আমি দোয়া চাইতেছি। ভুল একটা সিদ্ধান্ত, ভুল একটা সম্পর্ক একটা মেয়ে জীবনকে পুরোই ধ্বংস করে ফেলে। ভুল মানুষের সাথে সম্পর্ক না হলে আমি হয়তো আজ এই কথাটা বুঝতামই না। দেখেন না, তারা আমাদেরকে কত কষ্ট দিয়ে সুন্দর দিব্যি চলছে ফিরছে, খাচ্ছে ঘুরছে, এদের সাথে গল্প করে বেড়াচ্ছে। আর ফেসবুকে কি সুন্দর পোস্ট করে বেড়ায়, কি ইসলামিক পোস্ট করে বেড়ায়। আসলে এদেরকে মানুষ বলবো নাকি অমানুষ বলবো? এদের কি জন্মে ঠিক আছে? উপরের চামড়া দেখে আসলে কাউকে বিবেচনা করা যায় না। কোনো মানুষের কথা এবং হাসি কখনোই আপনারা বিশ্বাস করবেন না। সোশ্যাল মিডিয়ায় কে একজন ভালো ভালো পোস্ট করলে কি আসলে মানুষটি ভালো হয়ে যায়? জি না। একটা ভালো মানুষের মুখোশের পিছনে কিন্তু আরেকটা খারাপ মুখোশ থাকে, সেটা আমরা অনেকেই জানি না। এখন ভাবতে পারেন আল্লাহ কি তাদের বিচার করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। কারণ আল্লাহ সব সময় সত্যের পথেই থাকে, সত্যের ন্যায় বিচার সব সময় হয়। 100 বছর পরে হলেও মুখোশধারীর মুখোশ আল্লাহ ঠিকই খুলবে। তখন হয়তো আমার কান্নার দিন শেষ হবে, আমার মুখে হাসি ফুটবে। কে জানে, আবার নাও হতে পারে। কারণ সবকিছুর বিচার দুনিয়াতে হয় না, উপরে আল্লাহ কিছু বিচার পরপারেও করে। এতক্ষণ কি ভাবছেন, আসলে কি গল্পটা আমার? আসলে কিন্তু না। চারদিকে যেসব কিছু ঘটতেছে, অনেক নারী মুখ বুঝে ঠিক এভাবেই সবকিছু সহ্য করতেছে। আমরা সহ্য করতে না পেরে কিন্তু আমরা অনেকের সাথে আমাদের দুঃখগুলো শেয়ার করি, কিন্তু আসলে কি সেই মানুষটা আমাদের দুঃখ বুঝতেছে, নাকি পিছনে বসে আমাদের সেই কথাগুলো শুনে সে আবার তিরস্কার করতেছে? আজকাল দুঃখ বোঝার মতো মানুষ নেই। আসলে একটা কথা আছে না, যারা দেখি না সেই বড় সুন্দরী, যার হাতের রান্না খাই না সেই বড় রাধু। লাল চামড়ার মানুষ থেকে কখনোই বিচার করি না যে আসলে মানুষটা ভালো, কারণ সাদা চামড়ার পিছনেও কিন্তু একটা বিকৃত মন মানসিকতা লুকিয়ে থাকে। আমাদের আশেপাশে অনেক কুকুর আর শুকুর কিন্তু ঘোরাফেরা করতেছে। আসলে কি আমরা তাদেরকে চিনি? না, আমরা মোটেই তাদেরকে চিনি না। আমরা কি জানি শুকুরের ধর্ম কি? অনেকেই জানি, আবার হয়তো অনেকে জানি না। থাক, আজকের মতো শুকুরের ধর্ম কি সেটা আমি এক্সপ্লেন নাই করলাম। কিন্তু আস্তে আস্তে মানব জাতিরা যে শুকুরের ধর্মটাকে নিজেদের ভেতরে গ্রহণ করে নিচ্ছে, সেই কাজগুলো নিজেরা করতেছে, সেগুলো কি আমরা জানি? চোর যে চুরি করে, আমরা আসলে কজনকে চোর হিসেবে? যে চুরি করতে গিয়ে ধরা খায়, আসলে আমরা তাকে চোর হিসেবে। আর বাকিরা তো ফির আউলি। ফেসবুকে 2-1টা রিলস বানিয়ে আর 2-1টা ইসলামিক পোস্ট করে কিন্তু আমরা মানুষের মন জয় করে ফেলি। মানুষরা কিন্তু আসলে আমাদের মুখোশ কিন্তু চিনতেই পারে। যার টাকা নাই তার সাথে কিন্তু নারী ঠিকই সংসার করতে পারে, কিন্তু যার চরিত্র নাই তার সাথে সেই নারী কিন্তু কোটি টাকা দিলেও কিন্তু সংসার করতে পারে। চিন্তা করেন, আর যদি সেই জায়গায় মানুষটির টাকাও না থাকে, চরিত্রও না থাকে, সেই মহিলাটি আর কিভাবে থাকে ওই পুরুষের সাথে? তাহলে কি সবকিছু ভাগ্যের লিখন? এই ভেবে কি আমরা হার মেনে যাবো? এই ভেবে কি আমরা চুপ করে যাবো? এই ভেবে কি আমরা সব মেনে নিব? বারবার একই কাজের প্রমাণ পাওয়ার পরেও, একই কাজের প্রমাণ হাতে দেওয়ার পরেও যেই মানুষটির চোখে এক ফোঁটা লজ্জাও থাকে না, মনুষ্যত্ব বোধ থাকে না, মানবিকতা থাকে না, বিকৃত মস্তিষ্কের মানুষ, সেই মানুষটা কখনোই মানুষ হতে পারে না। সে মানুষরূপী জানো। এক কথায় আমি বুঝি এগুলোর জন্মের ঠিক না, এগুলো সুপারি বাগানে আর কলা বাগানের জন্ম। তা এগুলো এমন। শেষমেশ আমার একটাই চাওয়া, এসব মুখোশধারী মানুষের মুখোশ খুলে যায় আর আল্লাহ তাদেরকে হেদায়েত দীক্ষা। আজকের মতো গল্প এতটুকুই থাক। বাই দ্য ওয়ে, ভিডিওটা কিন্তু অনেক মজা হয়েছে। আর ভিডিওটা ভালো একটা লাইক করে চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।